ধন্যবাদ পেঁয়াজ চাষি বন্ধুরা। দেখছেন পেঁয়াজের বয়স 85 থেকে 90 দিন। পেঁয়াজ কিন্তু চূড়ান্ত পর্যায়ে, গাছ বৃদ্ধি। এখন আর গাছ বৃদ্ধি হবে না। গাছ দেখেন একটু খাটো আকৃতির এবং যথেষ্ট মোটা। অনেকের অতিরিক্ত ইউরিয়া বা বিভিন্ন ধরনের ভিটামিন স্প্রে করে গাছকে অতিরিক্ত লম্বা করে ফেলেন, তাদের পেঁয়াজ কিন্তু গুঁড়ায় তেমনটা হবে না। কিন্তু এই পেঁয়াজটা লক্ষ্য করেন যে একটু খাটো প্রকৃতির, কিন্তু গাছগুলো যথেষ্ট মোটা হয়েছে। অর্থাৎ শেষ ব্যবস্থাপনা, এটাই শেষ। এরপরে আর এই পেঁয়াজটা হয়তো 20 দিন পরে তোলা যাবে বলে ধারণা করা হচ্ছে। সেই ক্ষেত্রে এই পেঁয়াজের শেষ চিকিৎসা, অর্থাৎ এখন যদি পেঁয়াজ বিনষ্ট হয় তাহলে কিন্তু কৃষকের মাথায় হাট। আমরা একটা জমিতে আসছি দেখার জন্য, যে আবারও লক্ষ্য করেন যথেষ্ট মোটা এবং সতেজ গাছ আছে। সেক্ষেত্রে আমরা কৃষককে নতুন করে সেচ না দেওয়ার জন্য পরামর্শ দেবো, কারণ এই মাটিতে যথেষ্ট ময়েশ্চার, বা আমরা একটা কাঠি দিয়ে খুঁচিয়ে দেখছি মাটিতে যথেষ্ট রস আছে। অর্থাৎ সেচের প্রয়োজনে সেচ দিলে অনেক সময় বিভিন্ন রকম ভাইরাসের সংক্রমণ হতে পারে, অনেক সময় পেজ পড়ে যেতে পারে। এখন আমরা শেষ হিসাবে তেমন কিছু আর এনাকে দিতে বলছি না, শুধুমাত্র পরামর্শ দিচ্ছি। এনাকে না, শুধুমাত্র আপনার জমির যদি পেঁয়াজের এই অবস্থা হয়ে থাকে, অর্থাৎ 80 দিনের বেশি, অর্থাৎ 90 দিন বা 95 দিন বা 100 দিন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সিলেটের জিঙ্ক, সোলোবোরন এবং কুইক পটাশ, বাংলাদেশে এসিআই কোম্পানির আছে, বিভিন্ন কোম্পানির নামে চলে, তবে এসিআই কোম্পানিটা একটু মান ভালো। আমি কারো কোম্পানির প্রতিনিধিত্ব করছি না। যেটা কুইক পটাশ নামে পরিচিত সেটা, সোলোবোরন এবং সিলেটেড জিঙ্ক, এই তিনটা দিয়ে স্প্রে করবেন। এবং একদিন আগে অথবা একদিন পরে লুনা অথবা রুবনাল অথবা এই দুটাই প্রচলিত বেশি পেঁয়াজের জন্য। এই দুইটার সাথে একটা কীটনাশক, থ্রিপস পোকার জন্য যে কীটনাশকগুলো পাওয়া যায়, বায়ারের আছে, আপনার সাকসেস আছে, তারপরে সোলেমানও আপনারা দিতে পারেন। অর্থাৎ এই জাতীয় যে ওষুধগুলো আছে এটা আপনারা ব্যবহার করতে পারতেন। অর্থাৎ ইমিডাক্লোরোফিল গ্রুপের যে কোনো একটা কীটনাশক মনে রাখবেন। এই সময় কিন্তু এই যে লক্ষ্য করেন পেঁয়াজের যে ডগাগুলো আছে, এই ডগার ভিতরে থ্রিপস পোকা বাসা বাঁধে, এবং এই থ্রিপস পোকা যদি বাসা বাঁধে তাহলে আপনার পেঁয়াজের ভিতরের যে ডগাগুলো আছে, এই ডগাগুলো চুষে চুষে খেয়ে ফেলবে, ঠিক ধানের কারেন্ট পোকার মতো। এক পর্যায়ে গাছগুলো নেতিয়ে পড়বে এবং গাছে পুষ্টি থাকবে না, এবং গুঁড়ার যে পেঁয়াজগুলো সেগুলো পরিপুষ্টতা লাভ করবে না। আমি আরেকবার আপনাকে স্মরণ করে দিচ্ছি, আপনার জমিতে যদি সেচের প্রয়োজন না হয় তাহলে সেচ দেবেন না। পড়ন্ত বিকেলে রুবনাল অথবা লুনা দিয়ে স্প্রে করবেন। একদিন পরে সিলেটেড জিঙ্ক, সোলোবোরন এবং একটি কীটনাশক থ্রিপস পোকার জন্য বায়ারের আছে, সাকসেস আছে, অর্থাৎ ইমিডাক্লোরোফিড মনে রাখবেন, ইমিডাক্লোরোফিড গ্রুপের যে কোনো একটি কীটনাশক, এটা আপনি স্প্রে করে দেবেন। এবং 20 দিন পরে যে পেস্ট তুলতে পারবেন। আর সাথে দিবেন হচ্ছে কুইক পটাশ। এটা দিয়ে স্প্রে করলে 20 দিনের মধ্যে দেখেন আপনার পেঁয়াজ কমপক্ষে 1.5 গুণ হয়েছে। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন, আমরাও চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।